তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে যা যা করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেই দুপুর অবধি। তো ফার্স্টে চা, আর মানে ফার্স্ট চাটা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড চা, দুটো পাউরুটি দিয়ে, কোনো জ্যাম ট্যাম ইউজ করিনি, বাটার ইউজ করিনি, এমনি চা দিয়ে পাউরুটি খেয়েছি। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কুকারে তেল বসিয়ে দিয়েছি, সব কাটাকুটি করে নিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি, এটা আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে ছোটো ছোটো, মাছের ডিম দিয়ে ফ্রাই করবো, আর একটু বেগুনটা পরে দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর এটা ওই মানে পেঁয়াজ কুচি, আদা কুচি আর সে লঙ্কা কুচি রয়েছে ওই ডিমটা করব বলে। আর এই মুসুর ডাল নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাকুর তোমরা চেনো নিশ্চয়ই, ওই কাঁচা ফুটি যেটাকে বলে, মানে সবজির হলে কাকুর বলে, আর ওটা ফল হয়ে গেলে ফুটি বলে। তারপর মশলাপাতির কৌটো সব সাজিয়ে টাজিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা কাটবো পরে এঁচোড়ের জন্য, এঁচোড়টাও সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এঁচোড়ের আলুটাও কেটে রেখেছি। আমি না সব গুছিয়ে রেডি করে রান্না করতে ভালোবাসি। ওই রান্না করতে করতে হন্তদন্ত হয় আবার একটা জিনিস কাটা, আমি ওরম পারি না। আর ওদিকে কুকারে ডালটা হচ্ছে এবার, আর এদিকে ডিম ভাজাটা করে নিচ্ছি, মাছের ডিমের আলু বেগুন দিয়ে, পেঁয়াজ কুচি আর একটুখানি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে। খুব সুন্দরও হয়েছে খেতে। আমি এটা খেয়েছি আজকে, একটুখানি টেস্ট করেছি, ভাতের সাথে নিয়েছি। খুব সুন্দর হয়েছে খেতে, মানে সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হয়ে যাবে। আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই যে আমাকে দেখো বাওয়ার্চি, ঠিক আছে, কাঁধে রুমাল দিয়ে, মানে সে রান্নাঘরের ন্যাকড়াটা নিয়ে কাঁধে রান্নায় লেগে পড়েছি। মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করব, আর ফ্যানটা চলছিল রান্নাঘর, তাই জন্য চুলটা একটু এলোমেলো হচ্ছিল। আর এই যে দেখো এঁচোড়টা এবার কষাচ্ছি, ভাতটা 1 ফুট দিয়ে রেখেছিলাম ফার্স্ট চা খাওয়ার সময়। তো এবার এঁচোড়টা মানে হয়ে যাওয়ার সময় ঝোলটা দিয়েছি যখন, তখন ভাতটা আবার সেকেন্ড ফুটে বসিয়ে দিয়েছি। তোমরাও ওইভাবে চাইলে করতে পারো, তাতে করে গ্যাসটাও একটু সেভ হয়। গ্যাসের দাম তো আবার একটু বাড়লো। এই দেখো আমার ওই কাঁকড় দিয়ে ডাল করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। আমি একটু টেস্ট করেছিলাম, মানে আমি এইটা প্রথম করলাম, পেঁপে দিয়ে ডাল করেছি, বাট মুগ ডাল ছিল না বলে মুসুর ডালটা দিয়ে করেছি, তবে খেতে খারাপ হয়নি। আর এই যে আমার এঁচোড় একদম রগরগে করে করে নিয়েছি সুন্দর করে। মশলা কিন্তু বিশাল রয়েছে তা কিন্তু নয়, হালকা মশলাই রয়েছে, টমেটো দিয়েছি একটা মশলা পেস্টের মধ্যে, আর একটু রসুন কুচি দিয়ে রসুন থেতো করে দিয়েছি অল্প একটু, আর আদা দিয়েছি, আর জিরের গুঁড়োটা একটু কম, ধনের গুঁড়োটা একটু বেশি। এই যে আমার স্নান টান করে নিলাম, স্নান টান করে আমি ঠাকুর পুজো দিলাম। এই যে আমার বজরংবলী, মা ভবতারিণী, বাবা তারকনাথ, এখানে হচ্ছে এই গোল্ডেন কালারের ইনি হচ্ছেন কুবের মহারাজ রয়েছেন, তারপরে রয়েছেন দুর্গা রয়েছেন শিবের পাশে ফ্যামিলি নিয়ে, লক্ষ্মী গণেশ, এই সামনে একটা ছোট্ট গোল্ডেন কালারের কৃষ্ণ আমার মা এনে দিয়েছিল বালুরঘাট থেকে অনেক দিন আগে, মানে 2-3 বছর আগে। আর ওই যে তিরুপতি বালাজি, ওটা মঙ্গলযন্ত্র, যীশুখ্রিস্ট, রাধাকৃষ্ণ। আর সামনে এখানে গীতা রয়েছে, হনুমান চালিসা রয়েছে, আর সারদা মায়ের বাণী রয়েছে। আর এটা হচ্ছে আমার গোপাল আলাদা ঘরে থাকে, আর সিংহাসন আরেক ঘরে থাকে। তো এই যে গোপাল সোনাকে আমি দিয়ে দিয়েছি আমার ভাইও সাজুগুজু করে একদম বসে পড়েছে আসনে খেতে। আর ছোট্ট পাখাটাও চালিয়ে দিয়েছি। তারপরে পুজো টুজো সেরে আমি খেতে বসে পড়েছি। এবার তোমাদেরকে একটু শেয়ার করে দিই কী কী খাচ্ছি। এটা করা ছিল, কালকের রান্নাটা দেখাতে পারিনি, সবুজ নোটে করা ছিল, কাসন্দি দিয়ে খাচ্ছি। তার সঙ্গে লঙ্কা ভাজা ছিল, গন্ধরাজ লেবু, শশা ছিল। এই যে লঙ্কা ভাজা দিয়ে, শাক ভাজা দিয়ে খেতে খুব ভালোই লাগে। আর এই যে একটু ডিম ভাজা নিয়ে নিয়েছি, সত্যি ভালো খেয়েছি রান্নাটা, মানে আমি যে কী করে ভালো করে ফেললাম আমি নিজেও জানি না, এরম ব্যাপারটা। আর কালকের একটু বাটা মাছ 1 পিস ছিল, ওই ডাঁটা আলু আর পটল দিয়ে করেছিলাম, ওইটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার এবার খাওয়া শুরু করার পালা। তো চলো, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? লাস্টে রইল টক দই।